আসসালামু আলাইকুম। HTML পার্ট 13 এ সবাইকে স্বাগতম। গত পার্টে আমরা HTML লিস্ট নিয়ে আলোচনা করছি। আশা করি লিস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আমি খুব সহজে কনসেপ্টগুলো বুঝিয়ে দিচ্ছি যে লিস্ট কীভাবে কাজ করে। তো আজকে আমি HTML ব্লক অ্যান্ড ইনলাইন এগুলো নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। এখানে HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টস বলতে এখানে বোঝানো হচ্ছে ট্যাগগুলোকে। মানে ট্যাগ দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস আর একটা হচ্ছে ব্লক এলিমেন্টস। সো ব্লক এলিমেন্টস কোনগুলো এখানে আপনার দেওয়া আছে স্টেপ বাই, দেখেন হিয়ার ব্লক লেভেল এলিমেন্টস HTML। সো এইগুলো হচ্ছে HTML ব্লক এলিমেন্টস, আর এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে HTML ইনলাইন এলিমেন্টস। বলতে এখানে যদি আমি আপনাদের দেখাই গিয়ে আমার ভিজুয়াল স্টুডিও করে গিয়ে এগুলো কপি করে নিই, আমি এখানে এগুলা এখানে পেস্ট করে দিই, তারপর এখান থেকে ইনলাইন এলিমেন্টসগুলোকে একটু কপি করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমি এটা পেস্ট করে দিই। তো দেখেন আমি যদি এখানে যাই, তো এইগুলো আমি একটু কমেন্ট আউট করে দিই, এখানে একটু সমস্যা দিচ্ছে। তো আমি এখান থেকে কয়েকটা কমন ট্যাগ নিয়ে আলোচনা করবো, আপনারা বাকিগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন যে কোনটা ব্লক এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট। তো আমি যদি এখানে একটা এলিমেন্টস নেই, যেখানে এখান থেকে সাপোজ ধরেন যে ডিপ, তো এটার ভিতরে আমি কিছু টেক্সট নেই, দিস ইজ ডিপ, রিলোড, এখানে দিস ইজ ডিপ দেখাচ্ছে। এখন আমি যদি এটারে কপি করে নিই একটা, এখানে ডিপ 2 দিই, দেখেন এখানে কিন্তু এটা সরাসরি নিচে নেমে গেছে। তো নিচে নামার কারণ হচ্ছে প্রথম যে ডিপটা নিচে আমি এটা পুরোটা কিন্তু ব্লক করে রাখছে, এখানে পুরোটা ব্লক করে রাখছে, এজন্য এটা অটোমেটিক নিচে নেমে গেছে। এটা যদি আমি আরেকটা কপি করে নিই যে 3, তারপর দেখেন এটাও কিন্তু নিচে নেমে গেছে। নামার কারণ হচ্ছে এই এলিমেন্টসগুলো ব্লক বিদে, এজন্য অটোমেটিক নিচে নেমে গেছে। এখন ব্লক যে কীভাবে আপনারা বুঝবেন, তো আমি যদি এখানে একটা স্টাইল দিই, স্টাইল কালার ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা যে কোনো একটা কালার নিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। সো আপনি সেম যদি ডিপ 2-তে দেন তাহলে কিন্তু এটা সেম কাজ করবে, এখানে সেম ব্যাকগ্রাউন্ড নেবে। সো আমি যদি এখান থেকে আরেকটা ট্যাগ নেই ব্লক এলিমেন্টস, যেমন ধরেন H1, দিস ইজ হেডিং 1, দেখেন এখানে দিস ইজ হেডিং 1 দেখাচ্ছে। এখন এটার আমি যদি স্টাইল দিই, সেম স্টাইলটা এটার কপি করে নিই এখান থেকে, ভিডিও লং করতে চাচ্ছি না, দেখেন তো সেম কাজটা কিন্তু করতেছে, এখানে কিন্তু ব্লক হয়ে রয়েছে, এজন্য এটার ব্যাকগ্রাউন্ড কালারটা মানে পুরাটা দেখাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কি এটা ব্লক এলিমেন্টস। সো এখন আমি যদি এটার উপরেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্টস, এখান থেকে আমি একটা এলিমেন্টস নেই, সাপোজ ধরেন যে স্ট্রং বা স্পান, আমি স্পানে নিই প্রথম স্পান। এটার ভিতরে আমি যদি কিছু টেক্সট নিই, আমার নামটা দিই ইসরাফিল, দেখেন। সো দেখেন এখানে ইসরাফিল শো করতেছে। সো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সেম দিই, এটা আমি কপি করে নিই, স্টাইলে কপি, তো দেখেন রিলোড, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু জাস্ট আপনার যতটুকু টেক্সট আছে ততটুকুই ব্যাকগ্রাউন্ড কালার নিছে। সো এটা নেওয়ার কারণ হচ্ছে এটা ইনলাইন এলিমেন্টস, আর যেটা ব্লক এলিমেন্টস এটা ফুলটা নেবে। সো আমি যে আরেকটা স্ট্রং ট্র্যাক্টরের ভিতরে আমি যদি দিই ইসরাফিল 2, রিলোড, সো দেখেন আমি স্পান নিছি তারপর স্ট্রং নিছি, তো এটা কিন্তু অটোমেটিক নিচে নামার কথা। যেমন এটা আমি প্রথম ডিপে নিছি তারপর ডিপ 2 নিছি, এটা কিন্তু অটোমেটিক নিচে নেমে গেছে, এটা কিন্তু নামে না। এটা নামার কারণ হচ্ছে এটা একটা ইনলাইন এলিমেন্টস। সো আপনার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নেবে, আর তারপর স্টেপ বাই স্টেপ এইগুলা শো করবে। তো আমি এগুলা যদি কপি করে নিই, 3 দিই, 3, তারপর এখানে 4 দিই, তো দেখেন এখানে রিলোড করলে এখানে কিন্তু
ইসরাফিল 1 2 3 4 এভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে রো আকারে শো করতেছে আর এটা হচ্ছে কলাম আকারে শো করতেছে। সো আশা করি দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন। তো আমি যদি এখান থেকে এই কালারটা শেষেরটার মধ্যে দিয়ে দিই যে স্ট্রং, এখানে রিল করলে দেখেন এটার মধ্যে ইসরাফিল 4 এর মধ্যে আমি স্টাইলটা চেঞ্জ করছি, এজন্য ইসরাফিল 4 এর মধ্যে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু পুরোটা নেয় নাই, এটা পুরোটা না নেওয়ার কারণে এটা হচ্ছে ইনলাইন, আর যেটা পুরোটা নিচ্ছে এটা হচ্ছে ব্লক। সো দুইটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছেন। এইগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে সিএসএস দেখবো স্টেপ বাই স্টেপ। সো আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন যে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টস দুইটার মধ্যে পার্থক্যটা কী। তো আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন। আর এখানে আইসা এই যে এলিমেন্টসগুলো, এখানে ব্লক এলিমেন্টসগুলো দেখবেন যে কোনগুলো ব্লক এলিমেন্টস, তারপর এখানে ইনলাইন এলিমেন্টসগুলো কোনগুলো একটু মাথায় রাখবেন। আপনারা যে সময় আপনার যেটা দরকার ওই সময় ওইটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। সো এজন্য আমি আপনাদেরকে W3 স্কুল থেকে শেখাচ্ছি, আপনাদের রেফারেন্সগুলো সহকারে আপনারা দেখা দিচ্ছি খুব সহজে। আপনারা এখান থেকে এসে একটু দেখে নিতে পারবেন। আপনার কোনো প্রবলেম পড়লে এখানে সরাসরি এসে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন খুব সহজে। তারপর আমি HTML ক্লাসেস আইডি এগুলো নিয়ে একটু দেখাবো আপনাদেরকে। আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে জয়েনের প্রবলেম পুশ করবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।